কথা দিয়ে একটা মনে পড়ছে কইয়া লাইতাম নি মার হাবা কয় না দি জোরে কয় না মার হাবা। খুব খেয়াল করে শুনে একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই মুখা যেইটা হইব এটা যেন আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে, আমার দরকার তুমি দিবে না, তুমি তো কইছো উনি আস্তা জিব্বা কোন ঢাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে। আল্লাহ কারে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই যে ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই দো, তো দোয়ায় আল্লাহ কবুল করে লাইছি। এখন তে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব, তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে ধইরা বিটেশ্বর বাজারও বেচা সাহেস্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছেন কারবার মুরগা আমার গরম মরল এটা কি এখন তারা গরম মরবো, আমি তো বেচা টেহা লইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, সিয়ন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের রাইতে জানো না তার উফু করেছে, তো কথা সত্য নেই উফুকর দইছে, তে মুরগা মরল তার গরম। এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেক বেড়ার গরম, তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কই কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কই কি কোনা কোন তো এই রেইতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রয়েছিল এটা তার খাসি রইব, তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াই তার মতো বেচ্চা বাইতে হইতে রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কারো দেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইব, তার একটা গাভী আছে, এই অসুখটা তার গাভী রইব, তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদের ফরে ফরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়েতার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল ওইটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে, কারবার তো করতে গেছে গা, তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গলা মোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে, শীতের ভিতরে সাদ্দর ছাড়া, এবারে তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেটটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউয়ের কয় ফানি দাও নমুনা কারা, বউ কয় কি তখন লাগে নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরে দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যে আমি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা, সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা কোনো ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আছিল, কয় মুরগা ভাইবা কো মুরগা নেবে চালাইছ, অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না, এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা, আমরা নাদান,
মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লাই, বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির রাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ করে দেখে না। আমার এ পাইছে খালি, আমার মুখ পড়ে গায়ে, ছাগল বের হয়ে গিয়া তেগিয়া পানি ফুটে গায়ে, আমারে আল্লাহ সেরা বেড়া সরাই নিছে রে। আর কত মানুষের সুইটটা পানি নিতে বাইয়া থাকে, মরে না। ঠিক রে? এই হিংসা আমরা ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন তো কর্তা মন্ডায় কয়, তোমরা যখন খাচ্ছ খারাপ, ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না। হিংসা যদি কর্তা মন্ডায় কয়, মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা জায়েজ। হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না? কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয়, তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সোয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে নিও। যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না, আমরা মনে হিংসা আইয়া পড়ে, রে কি সুন্দর ওয়াজ করে রে, বেটা গলা ভাঙে না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা রঙা দিঘা, এটা তো একটা হিংসা। ঠিক নিও? এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে। কয় জায়গাত না? কথা কয় না? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর। কয় নাম্বার? 1 নাম্বার। জোরে কেন? কয় নাম্বার? 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মানুষ? আল্লাহ নামটা কন। কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না চলে। সুবহানাল্লাহ কয় না? এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জুহর পড়লে 12 রাকাত, আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত। এবার 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবার যদি ফরা আসরের নামাজ 4 রাকাত, আমি ফরাম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবার মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম। আরেকবার আওয়াবিন ফরা 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়ে বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই। কালকার থেকে এই কাম করবেন, আপনার জন্য সরফরো মসজিদফা। আপনার তাড়াহুড়া কোনো মতো ফরজ না, কোনো মতো ফরজ না আপা। আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি। নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ পড়া লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না। এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাইলে এইটা হিংসা করন দেব।
হ্যাঁ বেড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম, সোয়াব। মার হাবা কয় না, তাহলে এটা আমরা পারামনি না, এটা আমরা পাওয়া যাইত না। গেল একটা, হিংসা করণ যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারায় টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিছে 500, তুমি ফাল দিয়া খেলবা, কইবা 500 ফার্স্ট টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 500 ফার্স্ট, আরেকবার ফাল দেবে 510, মার হাবা করে না, এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দাম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উডা শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর আমি করাচ্ছে, আরেন কীর্তন আপনার কি একটা বাইলুম বাইলুম করে আটতে আছে। বাসার লগে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতাছি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসে আডে আতফাও দৈর এই বয়সে ইতা করে। আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়ও? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুক যাইও না। এই যে ভাই তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসান, এদিকে ঘুরে বসান। এই যে উক্কি দিয়া রয়েছেন লড়া মেরে বল, বসেন রে ভাই, উঠতেন না। এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যান, অনেক মানুষ আছে এখন আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝাইছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বা যারা কবর, তারা চতুর্দিক দিয়া আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক দিকে বাড়ি খায়, ফেরেস্তা আপনার আম্মাকে আমিয়ে না কয় তো আপনি এখন কি তা করেন, দৌড়দৌড়ি করেন কি তা ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবরও তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আজাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবরে দাও দেওয়া গুণ, আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আজাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। অন তুমি যে যাইগাও, তোমার আম্মাই যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে হয়।
ঠিক নিও কি কথা মিলে নিও। আর আপনি যদি আপনার মার লেগে দোয়া না করেন তো আপনারও বাপ, আপনার তো ভূত আছে, তো আপনার ভূত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মার লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তুলুন না করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেরিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার এবারে এই বুড়া বেরিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার শিলেন না খেতাটাই তো গাও দেশ। আর বালুম বালুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের উচিত কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের উচিত কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সেই রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর না কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ একটু চিন্তা করি, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মার লেগে দোয়া করা, আপনার মার লেগে আপনি দোয়া করবেন, আমার মার লেগে আমি দোয়া করা, আপনার মার লেগে আমি কান্না সারবো। ওই হুজুরের কাছে কত দাঁড়াক মনে পড়ছে কইলে তো ওই হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া হুজুরে কই দোয়া হুজুরে একটা মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়া হইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধইরা নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না। ওই একবার আয় ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না? ডাটা। আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয়? মাইলা। তো আমরা তো এখনো নামতেগুলো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের ফটো ভাত দিছে। হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি বেড়া দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিনখেটটা কোনো মতে স্যাট চুট সাফা দিয়ে দইটা ভাত রাখাইছে। খাই আসার পরে হুজুরে জাগিতেছে হুজুর কুদুর দোয়া করতেন না কই কি আর দোয়া আমার ফুতে কুদুর সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিও না তোর ফুতে না তোর ফুতে ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হ্যালো কুদুর দোয়াটা কইরা যায় আপনার আম্মার লেগে আপনি কান আপনার মা আপনার ফেডো লইছে আমারই লইছে না আমার মা আবার আমারে ফেডো লইছে। আপনি কিছু বুঝছেন? আপনি আওয়ানের সময় পর্যন্ত আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব তোর মাথা মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে হুশ ফিরে না হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না তাই তো মইরায় না যাইব গা তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা ছোটো বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে ছোটো বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে তুই একটা ব্যথা পাইছ ওয়া ওয়া করে কান্না শুরু করছ তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে। আওয়াজটা ঢুইকা কলজাত দিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয় আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও। তোরে নিয়া তেনা তুনা ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা 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 তুই
কইছিলস না, তুই মা কারে কইছিলস না। তোর মা এই রক্ত বক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস, সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুইলা গেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদকান্দি। আমার আম্মা ডাক দিয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কানতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক দিয়া কই, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছ, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? ভাই আমরা মানুষে না হইয়া রইছি, মানুষে দেখলে আমরা মানুষ হয় আর কি। আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোনো হুজুর আমার চোখ আছে, তো আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় 2টা কান আছে আমাদের গরুর, ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না, তোমারে কেন মানুষ কয়? তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না, তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, 4টা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? না আমার কথা না। চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না আব্বা,
মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করবো মানুষ। আচ্ছা হোক, আমরা যখন ছোটোবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে সারে আমরা কানে ধরিয়া মর্সা দিতে আর কিন্তু একটা গদা উইস কইতো নেই। আপনার কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। সারে কইতো না পড়া না পারলে সারে কানো ধরে কিন্তু একটা গদা উইস একটা ওষুধ ফরস্তা বাইক কি ডাকড় কইতো নিও মা কথা কথা কইতো নি। বেশি জোরে কথা কইলো এই ঘরের মতো মিছিল কিন্তু তুই কইতো নিও। দেখছেন কারবা গাদা ঔষধ কইছে কেন সারে? আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদা যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে সারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে সারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও ভাই সাহেব? তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাদাও না, এরপরও সারে কয় কেরে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমারে মানুষে গাদা কয়, গরু কয়, আবার অনেকরে অসভ্য কয়, অনেকরে আবার বড়বড়া কয় রে, অনেকরে আবার বড়বড়া কয়। তুই একটা বড়বড়া হইস, তুই দু ছোটো বাচ্চাটারে মে ফিরতে আসত, তুই বেড়া একটা বড়বড়া না, তুই দুরা বাচ্চাতে বুঝে গীতা তার এমনি থাপড়াস কীর্তি, তুই একটা ফাড়া হইস কয়নি রে? কি রে কয়? কারণ তার কামরা কারবারটি গাদার মতো, গরুর মতো, ছাগলের মতো, বড়বড়ার মতো। ভাই এর লেগে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি না এটা মানুষ? তোমরা ক মানুষ কও কি তা যে তার মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি আর মানুষ? আমি কই তৈলে আল্লাহতে কিতা উলাইকা কাল আনআম, তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না? দেখে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। দেখছেন ১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে মন আছে বুঝা না, চোখ আছে দেখা না, কান আছে শুনে না, উলাইকা কাল আনআম। আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার কারে না? জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুরবেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুরবেলা তুই খাইতে বসছ, খাইতে বসে না শুধু নাতি রয়া লগে দিয়া বসে, তে দুধ খায়, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তার এখনো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে এখনো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বেশি গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ে, তে করছে এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিস। হাসি না কান্না? কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কই আলাইছে না, ওমাগো চিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই গুস্তের ঝুল দিয়া তারে ভাত দিছে, এই সাইডগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার ঘরে কিতা হইলেন? আহা এটা কথার কথায় না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করন যাইব হন এটা নাউজুবিল্লাহ কেনা তো, আরে জোরে কেনা, আপনি কি মন খারাপ? আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফ্যান চাই কতক্ষণ পরে তো গাঢ় ব্যথা করবো, মাথা ইয়ার হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে চা ওনারও ঘুরে যাবো। আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরাবেন, আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না আপনার বুদ্ধি করে ঘুরে আসে বুঝলি। মার হাবা কেনা রে, মাহফিলও গেছিলাম, কি ফিল কি ফিল, মাহফিলও গেছি পরে
অহন লগে দিয়ে একবেলা বইয়া দিছে সামনের ফেল ফিরে। আমি সকলটা কইছি ও ঘুরাবো না, এবার আর ঘুরে না। আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না কেন, কহিল আমি এই এলাকার চেয়ারম্যান। তবে কি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ? কহিল আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করা, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেঁচাইয়া রইছি। এবার ভোট মনে করে ভোটের ফেঁচাইয়া রয়েছে। পরে অনেক কষ্টে আমি এবার আরো ঘুরাইছি। এই ঘুরাই আওয়াজ হলে আমি আপনি যেই নমুনা হয়েছে, আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন, ডাইনে তো আর ফিরতে নে পারতেন না। পরে অনেকভাবে কষ্ট মষ্ট করে এবার গারমার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি। মার হাবা কোনো কেন যেহেতু ওয়াজ এখন হেলো সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কেন মার হাবা। এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে, গুস্ত দিয়া। তা আমরা তো সব এড়িয়ে, গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়। গরুর গুস্তের ঝুলটা দিয়া তারা যখন ভাতরা দিছে, তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান সমান হয়ে গেছে গা। এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা দমক দিছে। এবার আরে দমকটা কিতা কইয়া দিছিল, এটা একবার কইছি, এটা দ্বিতীয়বার কন যেত না। তারপরে কইছে পরে এরপরে এবার কী করবো, এই বাত্রি দরতে খাইতে পারছে না, এই বাত্রি এবারে যে গোস্ত খাইছে আড্ডিডি, মাছ যে খাইছে কাডাডি, এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে। কই দিছে? আরে কথা কয় না। দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রইছে, দুইজন তোমার মেহমান বইয়া রইছে দরজায়। একটা হইল তোমার পোষা কুকুর, আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা? আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে, বিড়ালরাও খাইছে। ভাই আমরা যত মায়ার মানুষ হই, কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা? কোনোদিন কুত্তাটারে আপনাকে সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা? আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো সকলের ঘরেও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি, যা কুত্তারও কুরবানি মনে করেন, নে একটা গুস্ত খা, ওই আর সেটাকে গুস্ত দিব দূরের কথা, রগ রগ। এরপরে এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে সাবাইতে আসরের আজান দিছে। শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই সাবা। কি হল বেটা, ক্ষয় করতে পারে না, এটা খালি বলে। সেই তারপরে হেতারারে দিয়া কুত্তাকে হত্যা দিছে গাছের তলে, ফাও মেলো তো সে শরীরটা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না, ঠিক নেই? আওয়াজ কর, আওয়াজ না করার কারণে আমি কোনো মনে আগে এর আগে স্টেজে বদলাইছি লোক। বুঝ করে বইয়ান, হ্যাঁ আমিন কর, জোরে কর, মাশা বড় বড় হবা। ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুটা কাটা তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় দুইজন মেহমান, বিড়াল আর কুকুর। তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে। খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা নাই। সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিসলা, তাও একটু জুটা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গাওয়ের লগে ঘেসা ঘেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইছো, কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছা হগলে দি ঘুমায়। কুত্তারা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না। কুত্তারা তোমারে ডাইকা ডাইকা কয়, ভাই
আপনার না আমার মালিক। আমি যদি খাইয়া ঘুমাইলাই, বাড়িতে চোর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে? আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে। এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটার পাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ? মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে। শুধু কি তাই, পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা ঘুমা, আমি রাত্রা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠটা যাইস, গিয়া মসজিদে দুইটা সেজদা আমারে দিয়া লাইস। ও বান্দা, কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল। তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় ওলা ইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি, জগদ্দল পাথর, 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ, 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 ঠিক কিনা কও? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আমার কথা কেন? দফা এক, দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায়, মামলা নিয়ে হয়েছে গে। ওহন ওই ডর থাকলে কেমনে কিতা করবেন? দফা এক, দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? ফায়সালা কার? আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি। চাইছিলেন আপনারা? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চায় না। আমি অনেকের লোক আলাপ করছি, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না, তোরা বেশি বুঝো তোমাতে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? যে কাম করে বসে খেলা কাম। আরে জোর এটি কি মরহুম মরহুম লোক লইয়া পড়লাম করতে, জুয়ান জুয়ান বললাম আল্লাহ বেড়াইটার মতো শরীরটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, এই খেলা কাম। আবার একটা হয়েছে আওয়াজ, এইটি হইলো বেড়াই। এবার আরো সবাই যাইতে সময় কিন্তু দুটো দুটো যাই আমিন কনা রে খেলা কা। আমরা চাইলাম কি, আল্লাহ করলো কি? কি তাদের কি আল্লাহ রে গা? সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনি না হরং হরং করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে
আসলে আগা গড়াও ছিল না, এটা কিতা তুল্লা দিলে এটা কন যাইত না, ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাপও লাগাই দিও মাশাল্লাহ, ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবারে তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কাও আচ্ছা, আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভবু কি, লাভবু কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, ভাও থাকলে মানুষ হয় না, মানুষ হয় তার বিবেক দিয়া, ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া মরলে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া পড়তো। ঠিকই রে কথাটা, ও মুরব্বীরা ঠিকইও। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, হে বাজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলটি মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার, কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোর পিঠাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে, ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে, এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো, বলো আলহামদুলিল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আয়ো কুদ্দুর চিন্তা করি, যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেন সকলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর, আমি খালি দান্ডায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তারপর টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না, তো এইটারে লই এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাল্লাহ, তা আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার বিশ্বের জ্বালায় মরে রে তেটাইয়া গেলে ওইয়া যাইয়া। আর আমি হয়তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার, হ্যাঁ আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা বান্ধাইলাম, কি কোনো মাল কাটায় না, তো একটা ঘুরান দিলে ওই গিয়া তার বছরটা যায় না। আর আমি আর 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবার। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাই চলেছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, তো হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না, তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম, তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম, আল্লাহ জানে। তোমার গরু যদি একটা ফল হয়, তে তোমারে বেজ্জুতি করবো, তে তোমারে জব করবো। আল্লাহ তো জবরও কাম নাই, তারে সুটটাও দিতাম না,
ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম, তখন তুমি ফরতইব আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই গো, এরকম কন্যা নাই। খালি দোয়া করবে আল্লাহ। এক তার ফলা বিদেশ গেছে, হেঁটে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া দিগায়। এর ভিতরে 2-3 গানি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে, তে মসজিদ নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেড়ে মরে গেলে তো এই তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যাবো। যেই একটা বাইলুম করতে আসে আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ফতে মরে আসেনি রে কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করো বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাটারাপাড়া তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার অত্যন্ত আদরের ধন কলিজার টুকরা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রাহিম ইমন সরকার। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি মৌলানা আব্দুল হান্নান নুমানি সাহেব, কথা বলেছেন হাফিজ মৌলানা সুলাইমান আহমদ সাইফি, প্রধান অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম ফয়জুল্লাহ জীবনপুরী, কারি ইব্রাহিম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল খন্দকার, প্রধান মেহমান জনাব কামরুজ্জামান ভুইয়া মুকুল। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার প্রতিবেশী মৌলানা মুশাররফ হুসাইন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার সফর সঙ্গী হয়ে যিনি এসেছেন, দাউদকান্দি তেজার ব্যবসা প্রতিষ্ঠান হজরত মৌলানা
মোহাম্মদ মাসুম উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও লোকজন যারা আসছে সবাই জায়গা পায় নাই, জায়গাটা আসলেও ছোট। আর ওনাদেরকে বলছিলাম ওনাদের আবার এই জায়গা ছাড়ার জায়গাও নাই, একটু বড় জায়গা হলে আমাদের সুন্দর হতো। তো বিটেশ্বর বাজারে আমি আসব জানুয়ারি মাসের কয় তারিখ? 22 তারিখ। বিটেশ্বর বাজারে বাদ আয়েশা ইনশাল্লাহ আলোচনা করব জানুয়ারির। ওইখানে আবার জায়গা বড় আছে, আপনারা সবাই ওখানে যাবেন, মন ভরে বসে বসে আরাম করে কথা শুনবেন। আজকে যারা দাঁড়িয়ে আছেন আমি সত্যি কষ্ট পাচ্ছি, এটা আমার হৃদয়ের কথা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়া না যে আপনি আমার কথা শুনতে এসেছেন। আমি নগণ্য একটা মানুষ, আমার কথা শুনতে এসে আপনি একটু বসতেও পারলেন না, এটা আমার জন্য মোটেও আনন্দের না, এটা আমার জন্য কষ্টের। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের কথাগুলো শুনতে চায়, জান্নাতের ভিতরে তুমি তাদেরকে আর দাঁড় করাই রাখো না। আমিন বলো। তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া না রেখে অতি দ্রুত আরামের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। সবাই কোন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করে দিলাম। অধিকাংশ যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশই আমার কলিজার টুকরা যুবক, মুরব্বীও দুই একজন আছেন। যারা আছেন একটু বসে পড়ুন। আপনি বাবা এতক্ষণ দাঁড়াই থাকে, ওই ওনাকে একটু জায়গা করে দাও, যে ওনাকে দেন। ওই যে পেছনেও দেখলাম একজন বয়স্ক মানুষ আছে, ওনাকে একটু কষ্ট করে জায়গা করে দেন। উনি অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারবে না, তো যুবকেরা যা পারে, ইচ্ছে করলেই মুরব্বীরা তা পারবে না। মাশাআল্লাহ, ওকে যারা জায়গা করে দিলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, যেহেতু অনেক কষ্ট করে কথা শুনতে এসেছি, তোমরা যদি কথা বলো, পরস্পর এদিক সেদিক তাকাও, বিরক্ত করো, তাইলে লাভের লাভ কিছু, জায়গা তো আর বাড়বে না, কিন্তু আমি যে কথা বলতাম আনন্দে, এটা আর বলা হবে না। এই জন্যে আমি বিনয়ের সাথে মিনতি করছি, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, দয়া করে একজন লোক কথাও বললেন না, এদিক সেদিক তাকাইয়ান না। আর যারা হাতে ধরে মোবাইল রেখেছেন, এই যে আপনি দেখছেন, উনিও ঘুরে, ওনার মোবাইলও ঘুরে, তো ওয়াজ শুনবে কেমনে? উনি কেমনে ওয়াজটা শুনবে? আপনি মোবাইলটা পকেটে ঢুকান। যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, সবাই মোবাইলগুলো দয়া করে পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, অযথা মেহনত করে। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, আপনার মনোযোগ কিন্তু ওয়াজে নাই, সবটা মনোযোগ ঢুকে গেছে মোবাইলে। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম। একটা মোবাইলও কেউ ধরে রাখবেন না, মনোযোগের সাথে শুনেন। আমাকে আনছেন যখন, দুটাতে কথা শুনতে পারলে এটা বন্ধ করেন। এটা কথা বুঝেন নাই? উনি নিজের তারারে কইছে, স্টেজও যারা তারা এমনি মোবাইল ধরে বইয়া থাকতে পারবো, কোনো কিছু হইতো না, অসুবিধা নেই। এটা পকেটে ঢুকাইতেন কইছি, পকেট নাই। ঠিক আছে, ওকে ফাইন। একটু সুযোগ কর, সব কিছুর একটা ক্ষেত্র আছে, কি আসেনি? সব কিছু একটা ক্ষেত্র আছে। বাস হয় না, সাধুরটা যাওন যা। আপনি যদি বিমানও বাস সাধুরটা লাগ, তো আপনি যাইতেন পারবে, তাহলে বুঝা কাম করার লাগতো না, একটু দৌড়ে বইয়া রয়েছে মোবাইল। বন্ধ করো, এই পকেটে ঢুকাও মোবাইল, পকেটে। ওই যে ওই হাতে ধরে বাইতে বাইতে তারা ইয়ে করো না, বালা করে কইলে হয় না, দমক দেওয়ার লাগে। খাইছ খারাপ হয়ে গেছে কথা। আপনি যত বুঝাইয়া কাম হইতো না, আপনি একটা থাক না যে ঘুমুর করে লইয়া ফুটে গেলে দেখুন বালা। আমিন কন। যাদের সামনে যদি কোনো জায়গা থাকে, ওই যে ওইখানে আমি একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, যাদের সামনে জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন চতুর্পার্শ্বে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে, আর আপনি হতনের জায়গা লইয়া বইয়া রয়েছেন। তাহলে বিবেক আছে না, একটা চিন্তা করে কাম করন লাগে না? এই জায়গাটাতে কি সমস্যা? এখানে একটু আগান, ওই জায়গাটাতে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দেন। আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। মাহফিল চলাকালীন যতক্ষণ শেষ না হয়
আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর আমি এই যে এদিকে এই যে মেহমান আমার দিকে ঘুরে বসে, ও মাহাদি আরও এদিকে ঘুরে বয়, এইদিকে, হ্যাঁ আপনিও ঘুরেন এদিকে, আপনিও ঘুরেন, আপনি আরও আগান, আসেন, আপনি আরও আসেন। ও না 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 না, এখান দিয়ে ওই লোকজন ঘুরা বন, কিন্তু আহারে এত আগাইয়েন না, তারা আবার দেখে না। তোমরা সরো হেনতে, সরো, আমার সরবয় না, সরো হেনতে, সরো, সামনে থেকে সরো, যাও পিছন দিয়ে বসে দাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। এই ছেলে, এই জায়গাটা ফাঁকা হয়, আপনাদের সামনে করে দাঁড়াইতে দিন না, ছুটে ছুটে ফলাফেন না, হাফ প্যান্ট কিনতে বেরিয়েছে, আরে সরাই দেন এখান থেকে, এখান কথা বিরক্ত করবো আমারে। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ, শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমরা প্রস্তুত? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পড়ব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এতবারের ভিতরে আপনি দুম ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কীর্তন নিয়েছেন মাহফিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা কইয়েন প্রথম দিয়া নজরও পড়ে গেছেন, গা ভালো হয়েছে। হ্যাঁ আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছেন, কীর্তন এটি রাহেন হন আগে মানুষের ডর দেখাইতেছে আগে। আমিন কর, কইছে কইছে, খেয়াল করছে, টেনশনে আছে, দায়িত্বে আছে। আমিন বলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক, তিনি চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, বসেন বসেন, দেখেন ওয়াজ করতে আছে আপনি, মুসাফার লেগে কি গেছে, বসেন। আমিন কর, দিলেন লাড়া দিয়া। আহা বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ আল্লাহ? যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহলিল পাঠ করার জন্যে, আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন, আসন ধরে বসেন, অসুবিধা, নো প্রবলেম, আমি বলছি সমস্যা নেই, এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরও আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো, সবগুলা মানুষ বসতেও পারে নাই,
কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষই তো বানাইতে না করছিলা তোমরা। তাকায় দেখো, এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলান্টিয়ার নাই। নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দ্বীনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষই বানাইতে না করছি না। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ, আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফতার কম। এমনি ঠেলার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যেই তারা যেমনি মাহফিল হইয়া বইয়া লইব, এটা তো আর বুঝ সুবহানাল্লাহ কয় না তো, এটা কি আর আমরা বুঝছিলাম? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছেন। আচ্ছা গেল এটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে। তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব। ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে নিয়ে। এদিকে আমার দিকে তাকাই, ঠিক হ্যাঁ, আমি তো সাইয়া সাইয়া আওয়াজ করি তো। আমিন কর। সব টেনশন সেটা দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি, এই গৌরীপুর আসবো বোধহয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ, না না, আঙ্গাও আঙ্গা না কয়লা জানি, ও আংরে, ও আঙ্গাওড়া, মারহাবা বলবেন না। মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, তা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছেন ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ লইয়া উঠতেছে গেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দাও, কারবারটা হচ্ছে। আহারে কিতা কইতাম। আচ্ছা যাই হোক, এবার আলে আওলাদ ঘুমাই লাইছে। আমিন কন জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মাশাআল্লাহ হয়ে গেলাম গা, মাহফিলে তো জাগা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গৌরীপুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাতও যায়, যদি জাগা না হয়, চিন্তা আসেনি ওটা? এটা টেনশনের বিষয় না। দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাবো যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? নাকি যে প্রথম যাবে না শেষে যাবে? লাস্ট, এরপরে আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আইছিল তারা কো, আল্লাহ কবে এই চিন্তা তোমার দরকার নাই, তুমি এখন থাকো, আগে সুস্থির হও,
এবার বান্দা বলবে আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে বুঝলাম না কিসের জায়গা? আল্লাহ জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন বান্দারে, ও বান্দা জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তোর, সবটা। বান্দা বলবে আল্লাহ সবটা। আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুটা হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাইচিত, না হইলে কুলবালিশের দূরে দো, সে জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন বান্দারে এই জন্যে আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি। সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয় বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে দাগ কেটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়স আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1-2 করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিনসিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না, 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন, কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলার আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম। আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগতাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন, মানুষ হাসে। আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমনভাবে আল্লাহরে ডাইকো, এমনভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয় লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান্দে কি এর লাইগা, মসজিদে এমনি গইরাই কি এর লাইগা,
আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, আর কান্নার দরকার নাই, আর পেরেশানির দরকার নাই। তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতিয়াতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করার, এবারে নাক গলানোর, কথা বলার সুযোগ কারো নাই, কোনো সুযোগ। আল্লাহ আপনারে মাফ করে দিছেন, এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ বলবেন না? আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন? কই মোতামিম সাহেব কই? 50 আগাইয়া বসে 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছে কিছু? হ্যাঁ একটু একটু চুপ, কইছে না কিছু মনে? আমার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দিন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই, আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইত না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাইকা দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি আমরা? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লেগে না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটাকে আপনি কি আটকে টেহা গেট বন্ধ করবে, টেহা লড়ে এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। এই নাম্বার হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়াল ইসলাম, 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্কী মানুষ এবার কে করছে? মুরব্বী আমিন কন, একটু বসেন। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দেখা 50-এ দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব। প্রাণ ভরে সবার জন্যে দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও।
আছে কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, কত? বশির সরকার। কত কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার বাপের নামে কয় ভদ্র ছেলে। আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে আব্বাই কি বুঝে আসেনি রে কারবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে আর কাছে যান আপনার যখন সবাই মিল্লা সাহেব বস্তু 50,000 টাকা জরিমানা, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালদির টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্নির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইস। আসেনি রে কারবা সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল মারহাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারা হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ, আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। আয় ছেলে, আয় এই এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা ফ্যাসাব ধরছে। আরে বাবু একটা ফ্যাসাব করিন নইছেতে, ফ্যাসাব ধরলো বেড়ো 2-2.5 ঘন্টা রাখুন। তোর মতো ফলাবেন কি সমস্যা? কি বুড়ো মানুষ তুমি? তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফ্যাসাব ধরছে, উঠটা নেবে, কইটা নেবে ফ্যাসাব ভাইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফেসা। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা করে না, 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে ছড়ে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, এই দেউন্য তো একদম লোক আছে, তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম কর না রেখে টেহা দিয়ালে মারহাবা কর না কেন? তো এটাই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ালে তাড়াতাড়ি যাবেনকে ভালো না। বসান সবাই, একটু বসে। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে 2,000, রবি 2,000। এটা কি সিঙ্গাপুর? এটা 2,000। হ্যাঁ, এটা আবার তালিকা করে আমার অত দিচ্ছে। তো এটা সিঙ্গাপুর থেকে গিয়ে তো এটা আইফোর তো অটোমোটো কিনা দেয়। সিঙ্গাপুর থেকে 2,000 টাকা দিচ্ছে, 500 তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর। কি তার এটা? কি তার এটা? একটা কারবার এটা। এটা কইন যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা। তোরা গেছে সিঙ্গাপুর, তাই এফোর অটোমোটো চালাইতে গেছে। এটা কথাই একটা সিঙ্গাপুর থেকে 2,000 টাকা তে ফাড়াইলো কেমতে? আচ্ছা, তো ফাড়াইছে যখন রাখতাম নি রে। আগামী বছর তারা বাড়াইয়া দিতে কই যান সিঙ্গাপুর। ওই এই যে মাইলা দিয়া তরকারি খেয়ে কি সিঙ্গাপুর হেয় কারবার হয়েছে তোতে।
রবিয়ে 2000, সাইফুলে 2000, সাফিয়ে 2000, 1000, ইসমাইল 1000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় আবার 10 20 আরে দাউদ কান্দি সবজি মিলাইয়া 10 হইছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কই মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000, আর এখান হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামে। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। দিয়া লাইছে 5,000 নি 5,000। লালগঞ্জি এই তোমরা দুজনে আসো, এদিকে আসো। যাই তুই টেকে হেন যাও, যাও তুমিও যাও, যাইব নাতে। আরে যাই তুই টেকে হেন যা। হ্যাঁ ব আরে ভালো করে আরাম করিয়া তা মনে করছো আমি হেভিল ছেলে এগুলো তো আবার উঠতে দেবো। এতবার কর লাগে বাবা, তোমরা ফলাফেন মানুষ কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া বদনজরে পড়ো কেন? এই যে মুরব্বীরা দেখছে না তোমরা যে উঠতে গেছো, আমার নজরে যে পড়লো, এটা কি ভালো কাম করছো তোমরা? বেয়াদবি কি খালি আগ্রহ ঘুষি দিলে হয়? এটা তো এক প্রকারের বেয়াদবি। না করছি উঠবা না শেষ বইয়া তৌসিফা দিয়া। এটার নাম হইলো আদব, যে হুজুরে যখন কয় তখন উঠাম, যত ফেসাব ধরুক যেটা ধরুক। তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রইছে। কি নাম? ইসমাইল হোসেন তালুকদার দিছে মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জান আমিনুল ইসলাম সরকার বাপের নামে। হ্যাঁ 10,000 টাকা লেখা। কেডা আপনি? লেখুন না, আমরা লেখুন না। আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো আমার লেখায়ও মাশা তাড়াতাড়ি কোথায় লেখতে পারেননি। আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। সরকার বাপের নাম। আরে আর কি হতো? আমিনের আব্বা যেটা এটা তো শফিক ওকারকে যেটা মতো এটাও মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো রে ভাই? 10,000 5,000। কে? রোমান ভাই কত? মুসাফা করো। খন্দকার রহমান ভাই, আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। রহমান ভাই দিয়া লাইছে মারহাবা কানা রে। রহমান ভাইয়ে দিছে 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর কে আছো? কথা না কয়ে দেন না, যারা দিবেন আর আছে নাকি? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ জন মেম্বারশিপ কো ফখরুল মেম্বার। হ্যাঁ কাটারাপাড়া নিবাসী কো মেম্বারশিপ কো। আচ্ছা বল। মেম্বার সাহেবে শীতে দৌড়া লাইছে রে, সুয়েটার মুয়েটার বার করে লাইছে। কবুল করো, মঞ্জুর করো, মেম্বার সাহেবে দিয়া লাইছে 5। মারহাবা কয় না। আর বেশি না, কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। যারা দিবেন পটপট দিয়া লাইবেন, দেরি করেন না। নগদ যারা দিবেন একজন মানুষও দেরি করেন। আর কে আছে? মোহাম্মদ ফারুক ভুইয়া, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। এরপরে কে আছে? হ্যাঁ আর আছে? নাই নাই আর টাকা দেন না, নাই শেষ। হ্যাঁ ফারুক ভুইয়া 5,000। নাই ও এই প্যান্ডেলটার ভিতরে 1-2 হাজার টাকা 5,000 টাকা দেয় লোক নাই। আল্লাহ হ্যাঁ কি আছেন? 5,000 দেউন না নাই? 1,000 2,000 আসেননি কেউ? এবার আমরা শুনেন, আমরা এখানে যারা আছি কেউ খালি যেতাম না। কাম লাগলে 2 টাকা দেব, অসুবিধা কি? কাম লাগলে 10 টাকা দেব, সমস্যা কি? তো আমি দিছি না দেউন দেখতে ভালো, ঠিক নিও না দেউন দেখতে ভালো। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই,
এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হইছে, আপনারা যারা এই সাইডে আছে বইলে ভালো হইবে, আমরা তোবা করাম, আল্লাহর দরবারে কান্দাকাটি করাম, মাপ চাইম আল্লাহর কাছে, আল্লাহর জন্য আমরা গোনাডি মাপ করে দে। হুজুর বন না বন, বন সরম কি আর বন। হ্যাঁ ছেলেরা, এই তোমরা দুইজন হেফিল আডু ফিরতা, ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি, এই কোচ্চা রঙের পাঞ্জাবি বসো। হ্যাঁ মার্শাল্লাহ, থ্যাংক ইউ। এই ফলাবান, এই জ্যাকেটার কান টুফি একখানে বসো। হ্যাঁ সোনামণি বসো। এই তোমরা তিনজন বসো। আসেন এখন তবা করবো, বসেন। এই পেছনে যারা দাঁড়ায় দিছো বসো, আর টেহা লাগতো না, বসো। সারছে এখন উঠতেন না, এখন দোয়া হয়ে যাবো, বসেন। ছেলেরা এই পাশে যারা আসো, ডান পাশে আমার বসো। সবাই সবাই আমরা তবা করব, দরকার আছে নিও। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এখন আমরা তবা করালাম, তবা করতেন না, করবে আবার আগে আইতেছে, তবা করবো। কি নাম? কি চৌধুরী? বিপুল চৌধুরী, কাটারাপাড়া। উনি দেবেন 5,000। এই যে মার্শাল্লাহ, হ্যাঁ উনি দেবেন, এই দিছে 500। মারহাবা কর। সেলিম রাজা কৃষ্ণপুর, উনি দেবেন 5,000। বলেন আলহামদুলিল্লাহ। এই তোমরা না কইতাম কুতুর বইটা মাঠটাতে একটা লোকও খেলুন না, এটা দেখতে সুন্দর দেখা যাবো না? এটি ভিডিও হইতেছে না, ফেরেস্তারা ভিডিও করতেছে না। এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কাটাই। বসো, এই চেক শার্ট বসালাও, এই সাদর বসো। হ্যাঁ হাজি শাহজাহান সরকার, ছেলে বসো দুজন, এতবার কোয়া লাগে। বসো। হাজি শাহজাহান সরকার, উনি দিচ্ছেন 20,000। মারহাবা কর না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গদি সেট যেন করা না লাগে, আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না, এই টেহা যেন খুঁজা আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছে আটলে ফলাফানের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দেওয়া যাবেন, যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরও বালা, আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন? এটা আরও ভালো হয় না? হ্যাঁ আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলে আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো, আব্বার নামে আম্মার নামে তবাও করাম, দোয়াও করাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দাগ বইয়ে রয়েছে। এখন তো খালি আস্তাগফিরুল্লাহতে শুরু করলে সারবো। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা এখন একটা কাম করাম, যারা আমরা মাহফিলও আইসি ওকে শুরু বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া, আমরা যারা মুরব্বী বাবারা আছে বেড়াই থেকে শুরু করিয়া বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে, আমরা হগলে মিল্লা 2 টাকা করে দেব। 2 টাকা অক্কারে ফারি না, আমি 2 টাকা দেব, ফারি 100 টাকা দেব, আর কুদ্দুর বালা 500 টাকা দেব, 1000 টাকা দেব। কিন্তু একজনও আমরা খালি যেতাম না, যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি। আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি, তো আপনার তো আর সমস্যা নাই। তো বলে হুজুর ফকরে যে টেহা নাই, কী করতাম? লগের বেড়াতে 2 টাকা হলাত নিবেন, কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন, তো সারে। বলেন মার হাবা। এই ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও, আমরা তবা করাম, আর ভলেন্টিয়াররা ভিতরে যাও, তাড়াতাড়ি করো। একবারে পিছন দিক দিয়ে ছেলে ওই বাসার লোকে ধরে খেলিস বাবা বর্ষ। হ্যাঁ ভিতরে যাও। এই এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মার্শাল্লাহ, এই যে ছোট্ট সোনামণি, তে ছোটো মানুষ রে, তে 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে আপনি রোমাল এখন আসতেছেন কিতে ফলাফেন কো? আপনার ফলাফেন কো? আপনি আরে আমি কইতাছি যে হুমতাছে নাইতেন দি কয় হ্যাঁ বেড়া কইতে। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এলাকার ছেলেরা আছো ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছি? দেন দেন, বিসমিল্লাহ আইতাছে ছেলেরা, দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। হ্যাঁ কিতা ইব্রাহিমে কিতা করবো? ইব্রাহিম তুমি একটু টেহা তুলোছেন ভাই, তুলো। হ্যাঁ দাও, এবার তো দাও, দাও সবাই দাও। 100, 200, 10, 20, 50, একজনও খালি যাই আমি। হ্যাঁ কেডা
আর এত সিটি ফোনের সময় আছে নাম কর জব্বর সরকার কয় বস্তা চাও 5 বস্তা চাউল দিব তো এটা কইলে দোষারে এটা রচনাই না আমার এত দরাই দিছে ফজরের আজান দিয়ে বেড়ে পড়তে মার হাবা কন হ্যাঁ আপনি কথা কেন না এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লা কোনো আওয়াজ নাই খালি 8টা যান সবাই মিলে একজন লোক উঠেন না লোকজন আসতেছে টাকা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি আমি দেখলাম যে দোয়ার সময় হয়েছে কিছু লোক বাইরের থেকে আইছে আমি এটা দেখে খুশি হয়েছি মাশাআল্লাহ আসো যারা আমাদের যারা খুশি করছো তোমরা বসো যারা এখন ঢুকছো সবাই বসো এখন দোয়া হবে হ্যাঁ দেখছি আমি অনেকটি আইছে মাশাআল্লাহ অনেকে 2000 1000 পরেও দিছেন আলহামদুলিল্লাহ আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার সে অসুস্থ কবে কোন দেশে যাব কানাডা সে কানাডা চলে যাবে হ্যাঁ কানাডা অলিউল্লাহ 3000 2000 টাকা নগদ বাহি 3000 আচ্ছা দেও আল্লাহ যেন সবাই আমরা এখন দোয়া করা দরকার আছে নিও আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আমার এই দেশ রায়হান বুইয়া 2000 সবাই কন মারহাবা আচ্ছা আপনারা লেখাইয়েন যারা দিবেন অসুবিধা নাই আমিন কর এখন দোয়ার জন্য যারা আসছেন আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন গম্মা এই আলাপ সালাপ বাদ দিয়া খানা টানা বাদ দিয়া ঘরের কোনায় বসেন এখন দোয়া হবে আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয় সবাই করা হবে আপনারা তো সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না কেমনে কেমনে আইয়া আমার বাঘও ফিরসাব পড়ছে কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে নাম শুনলে আপনারা বেড়ায় সাবড়া খাইয়া উঠবেন বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন হ্যাঁ কথা শুনেন বাংলাদেশের বিখ্যাত একজন পীর নাম শুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না হেবাটার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে কয় যে হুজুর ওই যে জরিফ হইল না বিএস জরিফ কয় জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো জাগা জমি খারিজ করতো তখন কইছে সব কাগজ আনেন আইনা দিছে পরে আপনার কয় ভাই কয় বোন কয় বোন নাই বোন হইল 5 জন বোন কয়জন 5 জন কইছে বোন নাই বোন বিয়া দিয়া লাইছে কারণ বইনাতের নামে জাগা উঠব দেখা কইছে বোন নাই ফির সাহেবের নাম যদি শুনেন ঘুরেন দিয়া ফুরে যাইবেন গা বোন নাই কইয়া এবার এই জাগা এই আমিন রে দিয়া আর ইয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার কানুন গুয়াইছে এই তারারে দিয়া খারিজ করাইছে বোন নাই কইয়া ভাইয়ের নামে নিজের নামে সব জাগা জমি বইনেই তেল লেহাই লইছে বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না জাগা মতোই আছে ওখানে বড় জায়গাত আছে নাউজুবিল্লাহ কোনটা কেন
শফিক সরকার এখন নিজেই আমরা কি তারপরে মানুষ রয়েছি। আমার এটা হোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি আর ফিসাব, আরে কি আর ফিসাব, আগে মানুষ হইয়া লড়তে বেড়া নিজের আপন বোন অস্বীকার করে লাইছে জাগা জমির লুবে। তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা। তুমি জাগা জমির লুবে বোন অস্বীকার করে লাও। আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দগি এটা। আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক। মাফ করার আগে তো বছরই বলেছে কে তত করে খাইছে তোর এই বইলেই তো সামনে ফেলে লইব। আল্লাহ খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়াই লিখা লাইছে কতক্ষণ খিসেন, উদম করে খিসেন আল্লাহ খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না। আইও কারা জানি 10,000 টাকা দিছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কন মার হাবা। তা আমি যেই কথা ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফিরসাব হইতাম চাইছিলাম। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফিরসাব, ও আব্বা এন্তেকাল করছে দাদার আগে, কফালো আইয়া পড়ছে আমার ফিরসাব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে কইছি দাদা আমার এটা লাগবে। আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফিরসাব। শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফিরসাব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনারা ইমনে গেছিল, আপনি গেছিলেন হুজুরে মাদ্রাসা, আমার ইমনে গেছিল। আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি। আমার এখন 18 একর জমি, 1800 শতক। কয় শতক? 1800 শতক জমির উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আপনারা সবাই শুনছেন, জানছেন, কেউ আর জাননের বাহি নাই। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। অন ফাট্টাফাট্টি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হইলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া হয়। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাট্টাফাট্টি করে যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো। কেডা? তার যে শরীর বালা না, তার যে ঠ্যাংরা ভেঙে গেল গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালে তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে হইতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহানাল্লাহ পায় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। কয়লা? আমি 1 বছরে জমাইতাম পারছি, যেটা এটা তো দেয় 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তালার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? কই 30 কোটি। আমি কই ফিটা দে। কতক্ষণ ফিট আমারে মসজিদ ধরলাম কেড়ে, তোরা 2 দিন পরে দাম বাড়াস কি শুরু করছ? হুজুর এটি এখন লাগাম মসজিদটা সুন্দর করে কইরাম, দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা, হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে, ভালো মেশিন রাখতে হবে, এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি। আমি আল্লাহ ভরসা। আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাধুটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি কি আর সারা জীবন থাহাম? আমার যত মানুষে চিনি, আমার ফুতাইতে যত মানুষে চিনে না। মসজিদটা যে শুরু করলাম, যদি শেষ না করতাম পারি, কি কারবার হইব? কেডায় শেষ করবো? আমার দূর হায়াত দিও, যেন মসজিদের কামটা শেষ করতাম পারি। আমিন কইতেন না? আমার মসজিদে গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ঢাকা গুলশান। আমি খালি মসজিদটার কথা কইছি, পরে হগলে 10-20 টাকা করে যে দিছে, 1,38,000 টাকা আমার বাংতি টিহা গন্যা গিয়া পাইছি। মার হাবা কর না কেন?
আপনারা গত বছর আমার মসজিদও দিছেন, এই বছর আমার একটা আবদার, ভাই সকলে মিল্লা লন্ডা একটা কারবার করে, আমি তো থাকতাম না। কোনোদিন বাংলাদেশে মুস্তাক ফিজি হাতরা ফাতে নাই, মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ, বইয়া বইয়া খাওয়ানোর খাচ্ছত আমার নাই, কষ্ট করে খাওয়াই না মানুষ। ওই মুশারফ ভাইরে জিগাইয়েন কত কষ্ট আমি করি, কত কষ্ট আমি করি, দিন নাই রাত নাই, কতভাবে পরিশ্রম করি আমি। এরপরও আমি চাই থাকতাম তো না, একটা কিছু কইরা নিয়ে যেতাম পারি। করোনার সময় আমি দরজায় দরজায় গিয়ে মানুষের সাহায্য পৌঁছাই দিছি। এই যে আবার বন্যা হইলো, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে ফানি ভাঙ্গা ভাঙ্গা জানালা দিয়া গিয়া সেটা সিরা দিছি, মুড়ি দিছি, স্যালাইন দিছি, চাউল দিছি, তরকারি কাপড় দিছি। তারা কো হুজুর আপনার মতো মানুষে ফানি নেমালাইছে। আমি সারা জীবন তো আপনারা আমারে চাইলেন, আর যে আপনারা চাইতাম আইসি কেমন আছেন? সুবহানাল্লাহ কইতেন না? চেষ্টা করছি থাম কয় বছর ফিরসাব দেখিয়া ওকে খানকার মিদে বইয়া তাহলে একবার মানুষে খালি ফাও টিপবো, এরকম বড় বড় গিরির কি দরকার লাগছে হ্যাঁ? ঠিক কিনা ক? দায়িত্ব আছে তো সমাজও। সবাই মিল্লা যে মসজিদরা দাঁড় করাইতেছি, যদি পারেন যারা তৌফিকে কুলায় যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দাউদকান্দি আমার কিছু অন্তরঙ্গ লোক আছে। মাসুম ভাই কো? মাসুম ভাই দাউদকান্দিতে আইসে, আমার লই আইসে, আরও লোক আইসে। তারা যখন শুনছে তারা মসজিদের কথা, 2 বেড়ায় কইছে হুজুর আমরা 300 বস্তা সিমেন্ট দিয়া লাগ ছাদের ডালাইট দিন। আমার ছাদের ডালাইট দিন সিমেন্ট লাগবো 1500 বস্তা, তারা দিছে 300 বস্তা। আরেক বেড়ায় গিয়া কই আইসে 500 বস্তা, 5 3 800 বস্তা। আমার এই 1500 বস্তা সিমেন্ট হইলে ছাদরা ডালাই দিতাম পারি। আপনারাও যদি মনে করেন যে হুজুর আমরাও কিছু কিছু শরিক হইলাম, যার যার তৌফিক অনুযায়ী, কিন্তু আবদার আছে একটা লোকও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে হলো শরীর থেকে মসজিদ রাত আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। জান্নাত আল্লাহ ঘর দিব ইনশাআল্লাহ। আসেননি কেউ? আছেন? 10,000 টাকা রফিকুল ইসলাম মসজিদে। মসজিদে হ্যাঁ, এটা গত বছর বোধহয় ওয়াদা ছিল না? বাবা বশিরের আব্বা গত বছর ওয়াদা করছিল মসজিদে 10,000 টাকা দিব, ক্যাশ টেহারা নগদ মার হাবা কয় না। দাও মাশাল্লাহ, এই বশিরে তার আব্বার নামের যে 10,000 এই টেহারা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব। যারা আছেন এখনো কেউ বাদ যাইয়েন না, 2 টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 10টা টেহা দিছি, না দেউন নাতে বালা। আমার ইউটিউবার যারা আছে তোমরা একটু ভিতরে যাও, যারা সবাই বিসমিল্লাহ করে পকেট হাত দেন। আমার মুশারফ ভাইয়ে নগদ দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো। বেবি বাচ্চা নিয়ে, হ্যাঁ মাসে কি নাম না? ইসমাইল হোসেন তালুকদার দি। এটা কি হইলো ভাই? আমরা দোয়া করতাম না? সারশো তো ফাললে দিবেন, না ফাললে নাই। তালুকদার ভাই দিছে 500। কিনা জাহাঙ্গীর মাস্টারে দিছে 500। উঠছেন না? এখন দোয়া হয়ে যাবে ভাই। এই পিছন দিয়ে 2-1 একটু যারা দিতে চাইলন, একজনও খালি যাইয়েন না। 2টা টেহা দিয়ে 2 টিহা মসজিদও দিবেন, আমারে না। 2টা টাকা দিতেন কইছি, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার ইমন যেহেতু অসুস্থ, আরও অনেকে অসুস্থ আছেন, সবাই মিল্লা সবার জন্য দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মোহাম্মদ সোয়েব কত? 3,000। সোয়েবে দিছে 3,000 টাকা। আল্লাহ মসজিদ। আরে ভাই দিছে কি নাম? মজিব সরকার, মনির সরকার 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা। মাশাআল্লাহ, বশিরে তার আব্বা দিছে 10,000, বশিরে আবার দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সবাই আমরা দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মুফতি মাহবুব হাসান খাকি আমার ভাই মাদ্রাসাটাকে নিয়ে পরিশ্রম করতেছে, মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষের অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, এই এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে করিম, ও মাওলা আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবক এইগুলার দিনের খাদেম বানাইও। 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশটাকে সুন্দর করার জন্যে যারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যাই সমস্ত আব্বা আম্মা সন্তান হারাইছে, তুমি তাদেরকে সবরে জামিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আদরের ইমন বিদেশে যাবে, কানাডায় চলে যাবে। আয় আল্লাহ অসুস্থ, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার ছাত্র যারা জেহান কুশাদা করে দাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম, আমি যেমন করে চেয়েছি একটা মানুষও খালি ফিরাই দেয় নাই। সবার এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন। মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فهادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد
وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন ধনী বল গরিব বল ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ হাম্মাস وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں
जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा जाइल्लाह रहमतल लिल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि।